এই তো এখন আসছেন চেকের মামলার জন্য। চেকের মামলার আমি হিসাবটা বলি। আপনি তো ওই মানে কীরকম হয়রানি এবং কীরকম বেনিফিট পাবেন সেখান থেকে চেকের মামলায়, সে সম্পর্কে আমি বলি। এরকম অনেক মামলা আছে, বছরকে বছর চেকের মামলা রায় হয়েছে কিন্তু ঘুরতেছে, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। রায় হয়েছে তার পক্ষে, কিন্তু বেনিফিট পাচ্ছে না। সে মামলা, চেকের মামলাটা, সে মামলা ফাইলিং করলো, আইনজীবীকে দিল কত, 5-10 হাজার 15 হাজার যাই হোক দিল। চেকের মামলাটা ফাইলিং হওয়ার পরে তারপরে আসামির প্রতি সমন হলো আরেকটা ডেটে, সেখানেও 1-2 হাজার টাকা খরচ করলো। সমনটা পাঠানোর জন্য দিল, আলাদা করে আর 1,000-2,000 দিল। তারপরের ডেটে আবার 4 মাস পরে, আবার 2 মাস পরে ডেট পড়লো, সেই ডেটে আবার ওয়ারেন্ট করলো, সেখানেও আবার ওয়ারেন্টটা জারি করার জন্য স্মারক ফালাইলো, সেখানে আবার 1-2 হাজার টাকা খরচ করলো। আবার 2 মাস পরে কিন্তু আসামি উপস্থিত হইল না। কত হয়রানি আমি দেখি। হয়রানি করার পরে কেন মানে চেকের মামলা থেকে অনেকে পায় রিমিডি, অনেকে পায় না। আসামি উপস্থিত হলো না, আসামি যে ঠিকানা সেটা অনেক দূরে। এরপরে কি করলো, WPA দিল, প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট দিল। WA PA দেয়, হ্যাঁ, প্রোক্লেমেশন তো দিল অ্যাটাচমেন্টের জন্য। সেটা একটা ধাপ থাকে, সেটা কোনো কার্যকর বর্তমানে বইয়ে আছে কিন্তু বাস্তবে নাই। সেটা 2 মাস পরে একটা ডেট গেল, সেটাও না হলো। এরপর পত্রিকা, এই পত্রিকার জন্য 2,000 টাকা দিল। এর মাঝখানে তো 2টা ডেটে আইনজীবীকে 1,000 টাকা করে দিচ্ছে নি, 2,000 টাকা করে দিচ্ছে নি। পত্রিকা দেওয়ার পরও যদি আসে, সে উপস্থিত না হয়, পত্রিকা দাখিল করার পরে সেটা বদলি করে দিল, কি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মহানগরে বদলি করে দিল বিচার করার জন্য। এখন আবার কিছু মানে 25 লাখের কমের সেগুলো আবার বিচার করার জন্য CMMA দিয়েছে। এটা এখন বাস্তবায়ন আমি দেখি নেই, এটা মনে আসবে। মহানগরে ট্রান্সফার না করে এই কোর্টে বিচার হবে। মামলাটা এরপরে পত্রিকায় দাখিল করলো, পত্রিকায় দাখিল করার পরে মামলাটা বদলি করে দিল মহানগরে। এই যে বদলি হলো, এই বদলির জন্য আপনারা 100 বার বা মিনিমাম তো 10-15 বার চাইতেই হবে যে মামলাটা বদলে হয়েছে কি না, ওখানে ভলিউমে পড়ছে কি না, বদলি হলে কোন কোর্টে গেছে। এখানে একটা হয়রানি। এখানে যদি আপনি আইনজীবীর সাথে কমিউনিকেশন করেন, যদি একটু বেশি খরচ করেন, তাড়াতাড়ি যায়। আপনি 5-10 হাজার যদি খরচ করেন তাড়াতাড়ি যায়, নইলে অ্যাজ ইউজুয়াল আপনার আবার 5-6 মাস পরে একটা ডেট পড়ে, তাহলে নতুন কোর্টে গেল। নতুন কোর্টে যাওয়ার পরে মহানগরে কোন কোর্টে গেল, একটা ওই কোর্টটা বের করতে হয়। ওই কোর্টে ডেট পড়লো, ওই কোর্টে ডেটের পরে সেটা চার্জ গঠনের জন্য আরেকটা থাকবে। চার্জ গঠনের জন্য আপনাকে যদি আসামি উপস্থিত হইল, আসামি উপস্থিত না হইলে তো এটা একতরফায় চলে যাবে। একতরফাভাবে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে সাক্ষীর পর্যায়ে চলে যাবে পরের ডেটে সাক্ষী দিল। যদি একতরফা মামলার ক্ষেত্রে বলতেছি, পরের ডেটে সাক্ষী দেওয়ার পরে এর পরের ডেটেই রায়ের জন্য যুক্তিতর্ক, এর পরের ডেটে রায়। তো প্রত্যেকটা ডেটে 1,000-1,500 করে দিতেছেন আপনি। তো এই রায়ের পর্যায়ে নিয়ে আপনি রায় পেতে পারেন। একতরফা মামলার ক্ষেত্রে বললাম, যদি আসামি উপস্থিত না হয়। এরপরে আসামি রায় হইলে আসামির বিরুদ্ধে কিন্তু আসামির প্রতি ওয়ারেন্ট হইল রায়ের পরে, সেখানে ওয়ারেন্টের জন্য কিছু খরচ করলেন, স্মারক ফালাইলেন, মানে ওয়ারেন্টটা যাতে পাঠায় সেটা একটা স্মারক পড়ে। স্মারক পাঠানোর পরেও আসামিকে ধরতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফাইড মামলা মানে সার্টিফাইড কোর্টে এটা ট্রান্সফার করতে হয়। এই যে এখতিয়ার সম্পন্ন কোর্ট মহানগরে, সেখান থেকে আবার ট্রান্সফার করতে হয় সার্টিফাইড কোর্টে। যদি গ্রেফতার না হয়, এখন কী করবেন? গ্রেফতার না হলে তো এটা একটা লাইনে আনতে হবে। তো সার্টিফাইড কোর্টে ট্রান্সফার করলে ওখানে আবার কিছু 500, 1,000, 1,500 আর আইনজীবীকে যদি 1,000, 2,000 দেয়, সেক্ষেত্রে সার্টিফাইড কোর্টে ট্রান্সফার করার ব্যবস্থা করে তাড়াতাড়ি করে, নইলে অ্যাজ ইউজুয়াল যায়। তো সার্টিফাইড কোর্টে গেলে সেখানে সে আবার সমন দেয়। মানে সার্টিফাইড কোর্টে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে সার্টিফাইড কোর্ট কী করে, নির্বাহী ম্যাজিস্ট্রেট যে রায়ের আলোকে টাকাটা আদায় করার জন্য তার দায়িত্ব শুধু, এখানে অন্য কোনো দায়িত্ব এখানে নাই। সাক্ষী প্রমাণ টমান নেওয়ার দায়িত্ব নাই, শুধুমাত্র টাকা আদায়টা করে দেবে আপনাকে, যেহেতু আসামিকেও ধরা যাচ্ছে না। তো ওখানে গেল, সেখানে সে আবার সমন দেয়, সেখানে আবার ওয়ারেন্ট দেয়, এরপর তাকে টাকা আদায় করার জন্য চেষ্টা করতে থাকে স্টেপ বাই স্টেপ। তো ওখানেও একটা হ্যাসেল থাকে। তাহলে এখানে দেখেন, প্রত্যেকটা ডেট যদি 2 মাস 3 মাস করে যায়, এবং হচ্ছে বদলির জন্য আবার 6 মাস যায়, প্রত্যেকটা ডেট যদি আবার 5 মাস করে যায়, মহানগর কোর্টে গেলে তো আবার অনেক বেশি। সেই ক্ষেত্রে 2-3 বছরও চলে যায় একটা একতরফা মামলা, চেকের মামলা রায় করার জন্য। দেখেন আপনি কত টাকা খরচ করলেন।
সেক্ষেত্রে অনেক ভ্যারি করে, অনেক আইনজীবী সেভাবে নেয়, কম নেয়, বেশি নেয়।